আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জকিগঞ্জ উপজেলাতে। সামনেই আছে হচ্ছে এই যে এটা হচ্ছে একটি বর্ডার, ওপাশে হচ্ছে করিমগঞ্জ, ওই যে ইন্ডিয়ান এরিয়া। মাঝখানে যে নদীটা আছে এটা হচ্ছে কুশিয়ারা নদী, না? কুশিয়ারা নদীটা ইন্ডিয়াকে এবং বাংলাদেশকে ভাগ করেছে, এবং এখান থেকে ওই যে সামনে ইমিগ্রেশন, ওই ইমিগ্রেশন থেকে এখান দিয়ে নৌকা দিয়ে পার হয়ে ইন্ডিয়াতে ওখানে যেতে হয়। তো এখানে বেশ কিছু বাচ্চারা গুড়ি উড়াচ্ছে। এই যে আমার এক ছোট ভাই, ও আমাকে বললো, ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম। ওর নানা বাড়ি হচ্ছে ওই পারে, না? নানা বাড়ি এপারেও আছে ওপারেও আছে। দেশ বিভাজন যখন হয় তখন মানে এপার ওপার দুই পারেই ওর নানা বাড়ির কিছু অংশ থেকে যায়। তো ওর সাথে বেশ কিছুক্ষণ ওই গুড়ি ওড়ানো দেখলাম, ওই যে অনেকগুলো গুড়ি অনেক বাচ্চারা উড়াচ্ছে এখানে। তো ওর সাথে কথা বললাম, ওরা খুব মিষ্টি করে কথা বলে, তো সিলেটি ভাষাও আমাকে শিখাবে বলেছে। তো তোমার নাম কি? আমার নাম আব্দুল কাইয়ুম আমান। আব্দুল কাইয়ুম আমান, এতে আমারে সিলেটি ভাষা শিখাইতো। কেন? জি। বসো। এখন তুমি কোন ক্লাসে পড়ো? আমাকে সিলেটি ভাষায় বলো। আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়ো? জি। তোমার ওই পারে যে নানা বাড়ি আছে, ওই পারে গেছো কখনো? জি না, কোনো যাই নাই। যাও নাই? কিন্তু নানারা আসেন। নানারা আসে? জি। মানে তোমার মায়ের বাবা উনি ওই পারে থাকে? জি। আচ্ছা, তার মানে তো তুমি তো ঠিক মতো নানা বাড়ি যেতে পারো না, না? কখনো যাওয়া হয়নি? জি, যাওয়া হয়নি। কখনোই যাওয়া হয়নি, এটা অত্যন্ত দুঃখের। দেখেন, এরকম যারা দেশ বিভাজনের সময় দেশের এপার ওপার, অর্থাৎ ওই পার হচ্ছে করিমগঞ্জ এবং এই পার হচ্ছে জকিগঞ্জ। এই করিমগঞ্জ এবং ইন্ডিয়া থেকে মানুষ আসছে। এই যে আমি আপনাদেরকে একটু দেখাই, ইন্ডিয়া থেকে যে মানুষ আসছে। এটা আসো, তুমি আসো। এই যে দেখেন, ওই যে এখানে কিন্তু ইন্ডিয়ান পতাকা। এই যে দেখেন, এই যে ইন্ডিয়ান নদী, যে কুশিয়ারা নদী থেকে লোকজন আসতেছে। অর্থাৎ এখানে যখন ওই পার থেকে আসে তখন ওই পারের যে নৌকাগুলো আছে, ওই নৌকাগুলো প্রত্যেকটা নৌকায় কিন্তু বাংলাদেশের নৌকায়, বাংলাদেশের যে ইয়েটা পতাকাটা ফ্ল্যাগ, হ্যাঁ নৌকা ইন্ডিয়ান নৌকা নিয়ে যায়, মানে নৌকায় করে পারাপার হতে হয়। এবং মজার ব্যাপার হচ্ছে এই কুশিয়ারা নদীতে বেশ স্রোত আছে। এর আগেও আমি আসছি এখানে, কিন্তু আগে চর টাইপের ছিল, এখন একটু পানি বেড়ে গেছে। এই যে বাংলাদেশের একটা নৌকা দেখেন, পতাকা নিয়ে করতে হবে। এখানে মাছ ধরাধরি কর কিন্তু, ঠিক আছে? তো আমানের সঙ্গে কথা বলছিলাম। আমানের নানা বাড়ি হচ্ছে ওই পার, আর আমাদের বাড়ি হচ্ছে এই পার। তোমাদের ওই পারে শুধু নানা নানি আছে নাকি আর কেউ আছে? আরো আছেন। কারা আছে? নানা নানির আত্মীয়স্বজন আছে। ওরা সবাই আসে? তোমরা যাইতে পারো না? তোমার আব্বা মা যায় নাকি? তোমার এখন পাসপোর্ট হয়নি তাই যাইতে পারো না নাকি? তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন। তোমরা কি সবাই ঘুরে ওঠাচ্ছিলা? চলে যাও। এই সিলেটি ভাষা শিখাবা না আমারে? এখন তো জুম্মার আজান হয়ে গেছে। জুম্মার আজান হয়ে গেছে, আমরা জুম্মার নামাজ পড়বো। এখানে কোথায় কাছাকাছি মসজিদ কোথায় আছে? থানার পাশে একটা আছে। থানার পাশে আছে। তো আমান, তোমার যে তুমি যে নানা বাড়ি যেতে পারো না, তো নানা বাড়ি না যাইতে পারো, তোমার খারাপ লাগে না? জি না, এখানে তো একটা আছে নানা বাড়ি। এখানে কি মানে এখানে যে নানারা আছে এরা কারা? মানে এটা কি তোমার মায়ের বাবা? যে নানা আর নানি ওই পারে, কিন্তু মামা তো ও মামারা এই পারে। দেখেন, দেশ বিভাজনের সময় যেটা হয়েছে, অনেকেই কিন্তু তার বাবা মাকে ওই পারে, ওই ইন্ডিয়ান বাসিন্দা ওনারা আসেন আবার চলে যান, এখানে ভালো লাগে না বলে চলে যায়। মানে যে থাকে, মানে এখানে আসা যাওয়ার মধ্যে থাকে। তোমাদের জন্য যখন আসে তখন কি কি নিয়ে আসে? চকলেট নিয়ে আসে? জি, অনেক কিছু নিয়ে আসে, কাপড়, চকলেট, আর অনেক কিছু নিয়ে আসে। তাই? তো তোমার মন চায় না যে যাই একটু? জি, অনেক মন করে, কিন্তু পারি না, কারণ তো পাসপোর্ট নাই। পাসপোর্ট করতে তো বেশি টাকা লাগে না? পাসপোর্ট করে ফেলতে হবে। পাসপোর্ট করতে গেলে তো 18 বছর লাগবে। ও, তোমার তো 18 না, 18 বছরের নিচেও পাসপোর্ট হয় আমাদের এখানে বলে তো 18 নিচে হবে না? না, 18 নিচে হয়। এবং সেই পাসপোর্ট কেন, বাচ্চারা যখন এটা মনে করো তোমার বাবা মা যখন ইন্ডিয়া যাবে, তার সাথে যদি অসুস্থ একটা বাচ্চা থাকে তাহলে যাবে না? বা দেশের বাইরে যে কোনো জায়গায় যেতে গেলে তো পাসপোর্ট লাগে, তাই না? তো আমান কোন ক্লাস? ক্লাস 9। ক্লাস 9। আমান খুব মিষ্টি করে কথা বলে।
আমানের কথা ভালো লাগলো। আমানের মনে দুঃখ আছে, দেশ বিভাজনের সময় তার আত্মীয় স্বজনের একটা অংশ ওই যে করিমগঞ্জ, যেটা ওই করিমগঞ্জে থাকছে, এবং ওরা থাকছে জকিগঞ্জ, অর্থাৎ বাংলাদেশের জকিগঞ্জ, এবং করিমগঞ্জ হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। এবং ওদের কষ্টটা দেখেন, দেখা যাচ্ছে নানা নানি ওই পার থেকে ডাক দিচ্ছে যে আমান তুমি কোথায়, এবার থেকে আমান উত্তর দিচ্ছে, কিন্তু যেতে পারতেছে না। ভালো মন্দ রান্না হয়েছে, খাইতে পারতেছে না, তাই না আমান? কিন্তু নানা নানি আসে বা যাদের পাসপোর্ট আছে তারা, আমান জানে না যে তার এই বয়সেও পাসপোর্ট করা যায়। তুমি কিন্তু আজকে মনে রাখবে, তোমার বয়স যেটা তাতে তুমি পাসপোর্ট করতে পারবা, কারণ তোমার যে জন্ম নিবন্ধন আছে তো, তাই না? তাহলে ওই যে দেখেন ইন্ডিয়া থেকে আসছে অলরেডি ফ্রুটস, ওই যে ক্রেট নিয়ে আসছে। বাহ, অসাধারণ। দেখেন ইন্ডিয়ান নৌকায় করে তারা চলে আসছে, মানে খুব ইজি একটা ব্যাপার। অন্য অন্য বর্ডারের তুলনায় এখানে মানে ঘোরাফেরা চলাফেরাটা একটু ইজি। হ্যাঁ, কত সুন্দর, মাশাআল্লাহ। এই যে ইন্ডিয়ান এবং বাংলাদেশের দুইটা নৌকা, দুইটা পতাকা, অর্থাৎ আপনার এপার ওপার যাইতে হলে অবশ্যই এই পতাকা দিয়েই যেতে হবে। পতাকা না থাকে তাহলে পুলিশ সবাই ধরবে। আচ্ছা, যারা নৌকা চালায় আসতেছে ওদের তো পাসপোর্ট নাই, জাস্ট ওরা ওই পর্যন্ত আসতে পারবে, তাই না? ওরা মাঝি মানে নৌকা চালিয়ে মাছ ধরতে পারবে পুরা। আমি তো দেখলাম যে নদীতে মাছ ধরতেছে, নদীর এই সাইডটাতে ধরার জন্য কোনো পাসপোর্ট, মানে নদীর ওই মাথা পর্যন্তই যেতে পারবে মাছ ধরতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মাথা তো এখানে দিয়ে তো ওই জায়গা আছে, ওইটা দিয়ে তো মাল আসে, আদা, শর্করা, আর বাদে বিভিন্ন ইয়ের আসে। আমানের দেখে একটু ইয়েও লাগছে, খারাপ লাগছে যে আমানের নানা বাড়ি ওই পারে। চাইলে মন চাইলে, শুধু চাইলে তো এরকম হতো, যদি ধরেন কথার কথা এটা পুরোটাই বাংলাদেশ হতো, নদীর ওই পার বাংলাদেশ হতো, তাহলে ও তো নদী সাঁতরায় যে নানা বাড়ি থেকে ঘুরে আসতে পারতো, তাই না? আবার চাইলেও তারা যে কোনো সময় চলে আসতে পারতো। যাক, তুমি মন খারাপ করো না। হ্যাঁ, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমার কি সিলেটি ভাষা শিখাইতে চাইলে শিখাইলে না? আজান হয়ে গেছে, নামাজে। আচ্ছা, নামাজ পড়ে এসে আমরা চেষ্টা করব, তাই না? আবার আসবে এখানে। হ্যাঁ, ঠিক আছে।